হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ বাড়িতে আছি, বুঝতে পারছো আমার দোকানের যে সমস্ত ভিডিওগুলো করি আর বাড়ি সেগুলো একটু আলাদাই। এসে ভাত চাপিয়েছি, বাড়িতেই ছিলাম, আমি একবার বেরিয়েছিলাম, এসে ভাত চাপালাম, ভাত চাপিয়ে একটু তরকারি দিয়ে মুড়ি খেলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওষুধ খেতে হবে। তো এখানে এখন আনাজ নিয়ে বসে পড়েছি, কাটবো। তো পটল আছে, কুমড়ো আছে, ঝিঙে, কাঁচকলা, শাক সব কিছুই রয়েছে। কি রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে ভিডিওটা খুব ছোট্ট হবে। বাড়িতে চলে এসেছি বহুত দিন পরে, মানে বাড়িতে কন্টিনিউ থাকার একটা শান্তি পাচ্ছি। এতদিন তো বাড়িতে ছিলাম না, দোকানেই ছিলাম। দোকান আর বাড়ি দুটোর মধ্যে অনেক তফাৎ। বাড়িতে থাকলে নির্ঝঞ্ঝাটে নির্ভাবনায় সমস্ত কিছু করা যায়, একটা আলাদাই শান্তি। সত্যি কথা বলতে এতদিন আসিনি, কিন্তু এখন চলে এসেছি। সত্যি খুব ভালো লাগছে, আর মানে শান্তি পাচ্ছি, মানে যা করতে চাইছি কাজও করতে পারছি শান্তিতে। দোকানে থাকলে শান্তিতে কোনো কাজ করতে পারতাম না, রান্না বান্না করতে দেরি হয়ে যেত, খুব অসুবিধা হতো, একটা আলাদা জীবন মানে হয়ে গিয়েছিল। তো জানি না কতদিন থাকবো, যতদিন ইচ্ছা হবে বাড়িতে আবার থাকবো, আবার ইচ্ছা হলে দোকানে চলে যাব। জানি না কোনটাতে কি হয়, দেখা যাক কি করা যায়। তো এখন আপাতত বাড়িতেই আছি, আর তোমাদের সামনে বাড়ির সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। এখন আমি রান্না চাপিয়েছি, দেখছো পটল ভাজা করছি, ভাজাই করব আজকে, বেশিরভাগ ভাজাই হবে। পটল ভাজা, কলমি শাক ভাজা, কাঁচকলা ভাজা, এগুলো ভাজা করব। ভাজা খেতে আমার বেশ তো ভালো লাগে, আমার ভাত দিয়ে ভাজা হলে আর কিচ্ছু চাই না। তো এই দেখো, এখানে পটল ভাজা চাপিয়ে দিয়েছি, শাক সিদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে, পটল ভেজে তুলে নিয়েছি, তারপরে কাঁচকলা ভাজা করছি। এবার কাঁচকলা ভাজাটা তুলে নিয়ে মাছ দিয়ে দেবো। তো মাছটা ভাজা করছি, মাছ দিয়ে হালকা ঝোল করব পাতলা। আলু আর ঝিঙে দিয়ে ভাজা মাছ 4 পিস রয়েছে। আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেখো ঝিঙে আর আলু দিয়ে দিয়েছি, খুব পাতলা হালকা পাতলা একটা ঝোল বানাবো। এই দেখো কাঁচকলা ভাজাটা দেখিয়ে দিলাম, শাকটা সিদ্ধ করে জলটা ঝরতে দেওয়া আছে, শাকটা একটু পরে ভাজা করে নেব। তো খুব সুন্দর লেগেছে খেতে, মানে প্রত্যেকটা পদই খুব ভালো হয়েছে। আর এই ভাজাভুজি আর পাতলা করে মাছের ঝোল, যা দারুণ একটা কম্বিনেশন না, তোমাদেরকে কি বলবো। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা কিচ্ছু দিইনি, একদম পাতলা। সামান্য একটু আদা গ্রেড করে দিয়েছি, আর একটু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়েই আমার ঝোলটা হচ্ছে। আর এদিকে হচ্ছে শাক ভাজা, একদিকে শাক ভাজাটা চাপিয়ে দিলাম অন্য কড়াইয়ের মধ্যে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। আমি জানি না আজকে ভিডিওটা কত ছোট হয়ে যাবে, ছোটই হয়ে গেছে অ্যাকচুয়ালি, পরে তো ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। বেশি ভিডিওটা শেয়ার করা হয়নি। তোমরা আমার বাড়ির ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আমার বর দেখো দোকান থেকে চলে এসছে, সেখানে স্নান টান করে খেতে বসে পড়েছে। রান্না কি করেছি তোমরা তো সবই জানো, তোমাদেরকে নতুন করে কি বলবো। আর এই মাছের ঝালটা আমার এক জেঠিমা দিয়েছে, আর এইটা আমি করেছি পাতলা ঝোল, তোমাদেরকে তাই একবার দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে নিই চলো। তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এসেছি একটা ফাস্টফুডের দোকানে সোনাইয়ের জন্য একটু এগরোল নিতে। কেননা ও কি খাবে, ও মানে কি অন্য কিছু খেতে চাইছে না ফাস্টফুড ছাড়া, তাই এগরোল একটু নিয়ে গিয়ে দিলাম। আর এই দেখো বাড়িতে আবার চলে এসেছি, বাড়িতে এসে একটু তরকারি করে নেব। কুমড়ো পটল আলু ছোটো ছোটো করে কুচিয়ে একটা তরকারি করব। একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে সামান্য হালকাভাবে কোনো মশলা ছাড়া এটা একটু তরকারি করে নেবো। একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো, ব্যাস। এই দিয়ে সিম্পল একটা রেসিপি, মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আমি একটু পাউরুটি এনেছি, পাউরুটি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। কেননা রুটি করব না, রুটির আটা আমার বাড়িতে আনা নেই প্রথম কথা, দ্বিতীয় কথা রুটি আমার বর খেতে চায় না। ওর হচ্ছে রুটি খেলে নাকি অম্বল করে, তো সেই কারণে রুটি খাবে না। আমি ওই জন্য একটু তরকারি করছি, মুড়ি খাবো, আর ও পাউরুটি খাবে বলেছে মিষ্টি দিয়ে, তো সেটাই খাওয়া হবে। এই দেখো তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর বাড়িতে আমার খুব সুযোগ সুবিধা আছে, সব কিছুর সুবিধা। এই দেখো পাউরুটিটা নিয়ে এসেছি, আর এটা কি আছে, এটা হচ্ছে মিষ্টি, রসগোল্লা পান্তুয়া মিলে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে নর্মদাতে খুব সুন্দর মিষ্টি করে, ওখান থেকেই নিয়ে আসা তারকেশ্বরে। তো রান্না বান্না করে সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে। আমি যতবার রান্না করি ততবার গ্যাস মুছে নিই, তাতে কি হয় সুন্দর পরিষ্কার থাকে সব কিছু। কড়াইও মাজা হয়ে গেছে, যে কড়াইটা রান্না করছিলাম দেখতেই পাচ্ছ, মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, কাছাকাছি করলাম। আমাদের ওপরে কিছুটা শুকোতে দিয়ে এসেছি, আর নিচে 2-1টা দিয়েছে। এই দেখো এখানে জল পড়ে আছে, দেখেই বুঝতে পারছো। এখন বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব, ঝাড়া পোছা করাই ছিল, তারপরেও ভাবলাম শোবার আগে একটু ঝাড়া পোছা করে নিই, ঝেড়ে নিই, কেননা ধুলো তো থাকতেই পারে, ওঠা হয় বসা হয়। তো সেই কারণে ঝেড়ে নিয়ে আবার খেতে বসবো। আর সত্যি কথা বলতে নিরামিষ জিনিস তো সবসময় বিছানাতেই আমরা রাত্রেবেলা খাওয়াটা খাই। বিছানায় খেতে নেই বলে, কিন্তু আমরা বিছানাতেই খেয়ে নিই। মুড়ি তরকারি আর একটু মিষ্টি এসব তো খাওয়া যেতেই পারে। আর একদিকে সিরিয়াল চালিয়েছি, আমার প্রিয় সিরিয়াল হচ্ছে, দেখছি। তো দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
এই প্রথম বাড়ি থেকে ভিডিও করলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। খুব ছোট্ট ভিডিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গুড নাইট সবাইকে।